আচ্ছা, ইন্ডিয়ার দাদা বাবুরা তো কোনোভাবে থামতেইছে না। সমস্যা কি দাদা দাদা বাবুদের? তারা আমাদের একটা হাইকমিশনে হামলা করলো ইন্ডিয়ার, আবার দিল্লি যে হাইকমিশন ওটার অভিমুখে মিছিল করবে এই ঘোষণা করছে। বাংলাদেশে কিছু কিছু হয়েছে? কই, কিছু তো হয় নাই। আমি যে অঞ্চলে আছি এই অঞ্চলে অনেক হিন্দু, কই কোনো হিন্দু ভাইয়ের উপর তো হামলা হয় নাই। বাজারে সব জায়গাতে মানে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করতেছে, মিলেমিশে একাকার, কোনো সমস্যা তো হয় নাই। তাহলে তাদের সমস্যা কি? ইন্ডিয়ার এত সমস্যা কি? ইন্ডিয়া পাগলামি করতেছে কেন? সমস্যা কোথায় এটা আমরা জানি। সমস্যা হচ্ছে যে আপনার বাংলাদেশের যে গৃহপালিত একজনকে রাখছিল সে তো নাই। তাকে বাংলাদেশের জনগণ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। এই 4 মাসে তাদের সমস্যা হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সব কিছুতে লস হয়ে গেছে। এখন একটা সংখ্যালঘু ইস্যু এনে সামনে আপনার মানুষকে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার ট্রাই করতেছে। আর সেটা সম্পূর্ণ ইন্ডিয়া থেকে পরিচালিত হইতেছে। দেখেন, আপনাদের কি মনে আছে ফরিদপুরের মধুখালীতে একটা ঘটনা ঘটছিল? 2জন ভাইকে মেরে ফেলছিল, হিন্দুরা পিটাই মেরে ফেলছিল, মনে আছে আপনাদের? এবং এই মেরে ফেলার পরে প্রতিবাদ মিছিল করছিল মানে আলেম ওলামারা। এখানে কিন্তু পুলিশ গুলি করছিল। এটা শেখ হাসিনার আমলে, এই আমলের কথা না। গুলি করছিল পুলিশ। যখন 2জন মানুষকে মেরে ফেললো, বাংলাদেশে তো মুসলিম বেশি, কই এটার প্রতিবাদে তো হিন্দু কাউকে হামলা করে নাই? করছিল? করেছিল না। এই সাইফুল ভাইকে মারলো, এখানে কেউ প্রতিবাদ করছে? কোনো হিন্দু হিন্দু ভাইকে মারছে? মারে নাই তো। তারপরে ইন্ডিয়া কেন থামতেছে না? ইন্ডিয়ার সমস্যা কি? হ্যাঁ, ইন্ডিয়ার সমস্যা এক জায়গাতে আছে, শুধু যে ওই শেখ হাসিনাকে তাড়াই দিছে এটা না। ইন্ডিয়ার সমস্যা আছে আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতেছি, পাকিস্তান থেকে জিনিসপত্র আনতেছি। অলরেডি পাকিস্তানের সাথে আমাদের ফ্লাইট চালু হইতেছে, অতি দ্রুত চালু হয়ে যাবে। এই জিনিসগুলোতেই হচ্ছে ইন্ডিয়ার সমস্যা। ইন্ডিয়া এই জিনিসগুলো মেনে নিতে পারতেছে না, এই জন্য একটা বিশৃঙ্খলা তৈরি করতেছে। এটা ওদের মেন উদ্দেশ্য। আমাদের বর্ডারের কাছে সেনাবাহিনী নিয়ে আসতেছে অতিরিক্ত, বিএসএফ নিয়ে আসতেছে, মানে কত নাটক করতেছে। অতিরিক্ত বিএসএফ নিয়ে আসতেছে, আমাদেরকে ভয় দেখাইতেছে যে আমরা যেন তাদের কথা মতো চলি, তাদের গোলাম হয়ে যাই। দাদা বাবুরা ভুলে গেছে আমরা গোলামি করতে জন্মগ্রহণ করি নাই। বুঝতে পারছেন? আমরা গোলামি করতে জন্মগ্রহণ করি নাই। আমরা গোলামি করা জাতি না। গোলামি করলে তো দেশ দেশ আলাদাই করতাম না, 1971 যুদ্ধ করতাম না। গোলামি করলে তো শেখ হাসিনার দেশ থেকে ঘাড় ধাক্কাতে বের করতাম না। শেখ হাসিনা রেখে শেখ হাসিনার গোলামি করতাম। আমরা গোলামি করা জাতি না। আমরা প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ গড়ে তুলতে পারি, সেটা যে যত বড় শক্তি হোক না কেন। এবং আমাদের সাথে আল্লাহ আছে, এটা মাথায় রাখতে হবে। সো ইন্ডিয়া দাদা বাবারা যতই পরিকল্পনা করুক না কেন, আমাদের দূতাবাসে হামলা করুক, যাই করুক, কোনো কিছু তো সফল হবে না। দিন শেষে আমরাই সফল হব, কারণ আমরা তো রাইট, আমরা তো রং না। কারণ আমরা তো হিন্দু ভাইদের উপর হামলা করি নাই। ওরা যে ইস্যুটা সামনে নিয়ে আসতেছে এটা সম্পূর্ণ ফেক। আমরা তো কোনো হিন্দু ভাইদের উপর হামলা করি নাই, এটা সারা বিশ্বও জানে। কিন্তু ইন্ডিয়া নোংরাভাবে প্রচার করতেছে। কোনো লাভ হবে না দাদা বাবু। তোমরা যতই পাগলামি করো, তোমাদের পাগলামির ফলাফল ভালো হবে না।